বলবে বাবা কিভাবে দাও ছেড়ে, বাবা বলে ডাকবো কাঁদে গো, হায় রে এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কাঁদে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে সেই গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে সেই গো। আল্লাহ বান্দা এত বড় ঋণের বোঝা নিয়ে কবরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই দুটি চোখ আজকের বিজ্ঞানী, আমি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। আম্মা বা'দু, সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وعن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. قال يا رسول الله فما الإثم؟ قال النبي صلى الله عليه وسلم إذا حاك في نفسك شيء فدعه. رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মাওইজাত হক চন্দে গইবে শতব, দর্দলে সকল তসনা বাসদ কাদেগার। सरकाशी जी दे फलक जीवन ही
देखा जाना है तुझे जीर जमीन सबाई कलमा पढ़ ला इलाहा इल्लाल्लाह। ভাইজান একটু থামবেন, এই দাদু এই যে দাঁড়া আছেন, এই যে ভাই বসো, ভাইজান একটু থামবেন, আমার দিকে তাকান। আল্লাহ পাকের দেওয়া স্বর, শব্দ, কণ্ঠ, সুর ও ঝংকার কার দেওয়া? সবাই বলেন আমরা জিকির করতেছি কার? একটু মনোযোগ দিয়া আন্তরিকতার সাথে আল্লাহর দেওয়া স্বর, শব্দ, কণ্ঠ, সুর ও ঝংকার মিশ্রিত জোরে জোরে কলমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন 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 ভাইজান, আমার মনে হয় তারপর সবাই বলেননি, এটা আমার ধারণা, কারণ এই বাসার গ্রামের তো আমি নতুন মানুষ না, আপনারাও চেনেন আমিও চিনি। এই যুবক ঝংকার দিয়ে কলমা পড় লা ইলাহা खुदा वहदा हुका नहीं है नजीर वही हायाला कुल्ली शैइन कदीर कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। दिल जो खाली यद हक से जवाब खाना ये शैतान है हुआ बेगुमा कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি মহোদয়, মোবারক মাহফিলে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি মহোদয়, আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আল কোরআনের জিন্দা সৈনিক, ঈমান ইমারতের অতন্ত্র প্রহরী, আমার মাথার মুকুট হাজারাত ওলামায়ে কেরাম, বাসার গ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত পবিত্র কোরআনুল কারীমের আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, অদূরে সদূরে পদ্মানিসীন মা ও বোনেরা। বিশ্বনবী বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান মহা পবিত্র আল কোরআন থেকে জানার জন্য, শেখার জন্য যখন বাড়ি থেকে বের হয়
লোকটি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফেরত যায় নাই ততক্ষণ পর্যন্ত এই সময়টুকুন আল্লাহ পাক তার এই বান্দাকে যুদ্ধের ময়দানের মুজাহিদের মর্যাদা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। এই কথাটি আমার নয়, এটা হলো সিন্স অফ আওয়ার প্রফেট নাম মুহাম্মদ, হি ওয়াজ বর্ন ইন মক্কা। এটা আমাদের নবীজির বক্তব্য। সেই বক্তব্য অনুযায়ী আমরা সিদ্ধান্তে যেতে পারি যতক্ষণ পর্যন্ত বাড়িতে যাই নাই ততক্ষণ পর্যন্ত আমাদের মর্যাদা হলো ধর্মযুদ্ধের মুজাহিদ। আলহামদুলিল্লাহ। দিনী ভাই সকল, গোনা মাপের অনুষ্ঠানে প্রচুর নেকি কামাই করার ময়দানে আমাদেরকে যিনি কবুল করে বসায় দিলেন, আমার মনে হয় বিশাল সুযোগ প্রাপ্তির পর মোট কথা ভক্তি গদগদ চিত্তে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে সকলেরই বলা উচিত আলহামদুলিল্লাহ। নবীজির কদমে সালাতুস সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস ভাই সকল, অনেক দিন পরে কেন যে বাসার গ্রামের লোক আমাকে ডাকলেন, বিশ্বাস করেন খুব খুশি হয়েছি। তারপরে আবার ডবল খুশি হয়েছি, প্রতিদিন এলাকা প্রোগ্রাম থাকার পরেও এতগুলি মানুষ কোরআনের প্রেমে পড়ে এখানে উপস্থিত হলেন। আপনাদেরকে পেয়ে আমি খুব খুশি হলাম। তা আমাকে পেয়ে কি আপনারা খুব বেজার খুশি আছেন? তাহলে ফাইনালে যেতে পারি, আমরা বক্তাও খুশি, শ্রোতাও খুশি। তাহলে আপাতত আরেকবার আলহামদুলিল্লাহ বলা যায়। বলেন বলেন, জোরে জোরে জোরে। জি শোনা ভাইরা, গতানুগতিক কোন বক্তৃতা নয়। আমি যেহেতু আমার বক্তৃতা জগতের একজন সিনিয়র অডিটর ইন কান্ট্রি, এদেশে যারা সিনিয়র বক্তা তার মধ্যে আই এম ওয়ান অফ দেম। তার মধ্যে ধরেন আমি একজন, ছোট বড় কথা বলছি না। এই জন্য আমি আপনাদেরকে একটু চিন্তা খালি দিয়ে বিদায় দেব। চিন্তা করতে করতে বাড়ি যাবেন, বউ বাচ্চা নিয়ে চিন্তা করবেন। চিন্তা করতে করতে যদি ভালো রেজাল্ট আনতে পারেন, আপনার রেজাল্টও ভালো হবে, এটা আমার ধারণা। এইবার সমস্ত ভাইরা কেউ চোখ খোলা রাখবেন না, সবাই চোখ বন্ধ করেন। বন্ধ করছেন? সবাই চোখ বন্ধ করছেন? দিলকে বলেন, হে মন, তুমি কোথা থেকে এসেছো? তুম কাহা সে আয়া হো? বলেন বলেন, মনকে বলেন, তুমি কোথা থেকে এসেছো? ভাবেন। দ্বিতীয় নম্বর মনকে প্রশ্ন করেন, হে মন, তুমি কেন এসেছো? প্রথম প্রশ্ন, তুমি কোথা থেকে এসেছো? দ্বিতীয় প্রশ্ন, তুম কিস লিয়ে আয়া হো? তুমি কেন এসেছো? তৃতীয় নম্বর, তুম ক্যা কর রহা হো? তুমি কি করতেছো? চতুর্থ প্রশ্ন, তার আখিরি নতিজা ক্যা হোগা? তোমার শেষ পরিণাম কি? চোখ বন্ধ রাখেন। প্রথম প্রশ্ন, হে মন, তুমি কোথা থেকে এসেছো? দ্বিতীয় প্রশ্ন, তুমি কেন এসেছো? তৃতীয় প্রশ্ন, তুমি কি করতেছো? চতুর্থ নম্বর প্রশ্ন হলো, তোমার শেষ পরিণতি কি?
বাস চোখ খোলে। বাসার গ্রামের ভাইরা একটু ভিন্ন আঙ্গিকের বক্তৃতা, পীরগিরি স্টাইলের কথা। সবাই ভাবেন তো, মনকে বলেন, হে মন, ফর ভয়ার হ্যাভ কাম, কোথা থেকে তুমি আসছো? একটি প্রশ্নের উপরে শুরু করি, এবার সবাই আমাকে যিনি পারবেন জবাব দেন। বলেন তো আমাদের আসল বাড়ি কোনটা ছিল? জি জি জি, থ্যাংক ইউ ভাই। এবার আল্লাহ রাস্তে বলেন, সবাই বলেন আসল বাড়ি কোথায় ছিল? সবাই বলেন জি। আমরা কোথা থেকে আসছি? হ্যাঁ, জান্নাত থেকে। পৃথিবীতে ঘুরে ফেরা করার পর চাকরি নকরি কন্ট্রাক্টারি যে যাই করুক, কুষ্টিয়ার লোক কি আজীবন এখানে থাকে? চাকরি শেষ, কুষ্টিয়ার মাল কুষ্টিয়া ফেরত। তা আপনি কোথা থেকে আসছেন? এই কয়জনের জান্নাত থেকে আসছেন? দাদুরা, ছোট বাবুরা, কোথা থেকে? জান্নাত থেকে আসছেন। কোথায়? কোথায়? এবার প্রশ্ন, কেন আসছেন? এই এক ভাই কেবল আমল করার জন্য, বাকিগুলো সাহস পেলেন না। কোন ভয়ের কারণ নেই, আমি পুরানা জিনিস। জি, ওয়াজ শুনে কি করবে? আবার বলি, মনকে বলেন, মন, জান্নাত থেকে তুমি কোথায় এসছো? দুনিয়ায়। এখানে তুমি কেন আসছো? জি, আমল করার জন্য। ভালো আপাতত মানিয়ে নিলাম। কিন্তু তৃতীয় প্রশ্ন হলো, তুমি ক্যা কর রাহা হো? যে কামের জন্য আসছো সেটা কি তুমি করো? হ্যাঁ, শোনা ভাই, একটু দৌড়ে বলেন না। মনকে বলেন, মনকে আমার না। হে মন, তুমি কি সেই কামটা করো? যদি না করো তাহলে তোমার শেষ পরিণাম কি? আগে কয় জাহান্নাম। সেটা মনকে বলেন, মন, যে পাগলামি করতেছো তোমার শেষ পরিণতি কি? তার মানে হোয়াট উইল বি ইয়ার রেজাল্ট, তোমার সর্বশেষ রেজাল্টটা কি হবে? জি, আজকের বক্তৃতার এটি হলো বিষয়, এটি হলো সাবজেক্ট। নাও আই এম ভেরি মাচ উইলিং টু নারেট অল দিস পয়েন্ট বাই দ্য লাইট অফ কোরআন এন্ড হাদিস। খালি ধৈর্য ধরবেন। এই 4টি বিষয়ের উপরে আমরা একটু আলোচনা করে চিন্তা করতে করতে বাড়ি যাব। বউটাকে নিয়ে চিন্তা করবো, বেটি নিয়ে চিন্তা করবো। খালি চিন্তা মাথায় দিয়ে বিদায় দেবো। আমিও কুড়িগ্রাম ফুল। আমার মনে হয় এই বেকায়দার ওয়াজ আজ পর্যন্ত কেউ করেনি। শুনছেন এমন ওয়াজ? এই প্রথম বেকায়দার ওয়াজ। শোনা ভাইরা, প্লিজ একটা মিনিট, 1 সেকেন্ড মাথা ফেলবেন না। আই এম রিকোয়েস্টিং টু পার্টিসিপেট উইথ দ্য কনসিডারেশন। আমি যখন প্রভাষক ছিলাম আরবি বিভাগে, তখন আপনাদের কাছে আসছিলাম। দীর্ঘদিন আরবি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দায়িত্ব পালন করে এখন আমি অ্যাক্টিং প্রিন্সিপাল। এটা ফাজিল মাদ্রাসা। দয়া করে খালি একটু ভাববেন। এ ভাইরা, ভাবেন তো, পাগলামি আর কত কম। বাস শুরু করি না কি বলেন? শুরু করি। জি, প্রথমেই বলতে চাই, গভীর রাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানায় হাত দিয়ে দেখি আল্লাহর নবী বিছানায় নাই। আমার ভাইয়েরা, জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলকে বিছানায় না পড়ার পর আমার কলিজাখানা যেন সা করে শুকিয়ে শুকনা কাঠের মতো হয়ে গেল। ব্যাপার কি? এত রাত
কি কারণে রাসূল বিছানায় নাই? কোন মানুষ কি তাকে হাইজ্যাক করে নিয়ে গেল নাকি? নাকি আমার বেয়াদবির কারণে রাসূল বিছানা ত্যাগ করলেন? চিন্তায় মাথায় কাজ করে না, এদিকে খোঁজে ওদিকে খোঁজে, খুঁজতে খুঁজতে আম্মা জান বলেন যে হঠাৎ করে বিশ্ব নবীর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছে গেল। ধরে কম সুবহানাল্লাহ। সোনার ভাইরা, বাসার গ্রাম এলাকার ভাইরা, বীরগঞ্জ এলাকার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূলের কান্নার আওয়াজ যখন আমার কর্ণকুহরে প্রবেশ করলো, তখন আমি অত্যন্ত সাবধানে সংগোপনে ওয়ান স্টেপ অ্যান্ড দেন অ্যানাদার অ্যান্ড দ্য লংগেস্ট ওয়াক ইজ ইন্ডেড, হাঁটি হাঁটি পা পা করে নবীজির কদমের কাছে গিয়ে আসতে বসে বললাম, আল্লাহ নবীকে দেখি দুইটা হাত চোখে মুখের মধ্যে লাগাই দিয়া রাসূল কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। আঙ্গুলের ফাঁক দিয়ে পানিগুলো বের হয়, চোখের পানি বের হয়। রাসূল সে চোখের পানিগুলো আবার মুছে নেন, দুনিয়ার কোনো খেয়াল নাই। এমন সময় বিশ্ব নবীর মাথার মধ্যে হাত দিয়ে বললেন, নবী গো, কেন আপনি কান্দেন? কেন আপনি কান্নাকারি করতেছেন? ব্যাপার বুঝলাম না। আল্লাহ নবী গভীর রাত্রে ঘুমের ঘরে অবিচৈতন্য ভাব নিয়ে যদি কোনো বেয়াদবি করে থাকি, নবী গো দয়া করে আয়েশাকে আপনি মাফ করে দেন। আপনি যদি আয়েশার উপর বেজার হয়ে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ নবী এক ফোঁটা চোখের পানি যদি আপনার আয়েশার বিরুদ্ধে জমিনে পড়ে যায়, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আপনি কেন কাঁদতেছেন? কান্নার কারণ আপনি আমাকে বলেন। আল্লাহ নবী শুধু কান্দেন আর কান্দেন, কাঁদতে কাঁদতে তিনি অস্থির। এমন সময় আম্মা জান ঘোষণা করলেন, নবী গো, আপনি এমন একজন নবী, 8টা জান্নাত আল্লাহ তৈরি করার পর 8টা দরজা করেছেন, 8টি দরজা তালাবদ্ধ, 8টি তালার 8টি চাবি। মহান আল্লাহ 8টা চাবি আপনার হাতে জমা দিয়েছেন। যতদিন পর্যন্ত জান্নাতের দরজা খুলে দেন নাই, ইসে মুসে যত পয়গম্বর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ নবী আপনি সাধারণ কোন নবী নন, আপনি হলেন 8টা জান্নাতের চাবি ওয়ালা নবী। যেরকম সুবহানাল্লাহ। সদর দাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ইউসুদ হামাদু ইয়ে জমিন। সুবহানাল্লাহ। এ ভাই এক বসেন বসেন বসেন, আর ভলান্টিয়ারের দরকার নাই, আল্লাহ ফেরেশতা কন্ট্রোল করবে। এ বাবু রে বসো, সবাই বসছেন, কাজে লাগবে, উপকার হবে। একবার তাকবীর লাগান, শয়তান দূরে চলে যাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নবী গো, I am requesting to don't cry. আমি অনুরোধ করতেছি আপনি কাঁদবেন না। এই দ্বিতীয় নম্বরে আপনি এমন একজন নবী, ফুলসিরাতের কিনারে উম্মতে মুহাম্মদী যাবে বিরাট গুনার বোঝা, যখন ফুলসিরাত পার হতে পারবেন না। আল্লাহ নবী আপনি বলছেন আমি নেতৃত্ব দিয়ে আমার উম্মতকে আমি পার করে নেব, সমস্ত উম্মতকে পার করাবো আমার দায়িত্বে। আপনি এমন একজন পাওয়ারফুল নবী, একজন মানুষের যদি জাহান্নাম সাব্যস্ত হয়ে যায়, মামলা রিওপেন করে আবার সেই মানুষটাকে আপনি জান্নাতের সিট দিতে পারবেন। এত বড় পাওয়ারফুল নবী, কিন্তু নবী গো কেন এই গভীর রাত্রে কাঁদেন? আপনার দুধে পায়ে ধরে বলতেছি, মেহেরবানি করে কান্নার কারণ বলেন। আল্লাহ নবী এ সোনার ভাইরা, বাসার গ্রামের ভাইরা, জীবনে কোনোদিন আসবো কিনা গ্যারান্টি নাই, মনোযোগ দেন। রাসূল হাত দুইটা তুলে চোখের পানিগুলো গালের মধ্যে মিশায় দিলেন। দেওয়ার পরে আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের
পানি গামছা দিয়ে মুছে নিতে পারতেন, পরনের জামা কাপড় দিয়ে মুছতে পারতেন, কেন চোখের পানি আপনি গালে মিশায় দিলেন? রাসূল বললেন, আয়েশা রে, এই জামানার থেকে শুরু করে আসন্ন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানব মানবী আসবে, আল্লাহর ভয়ে জীবনে কোনোদিন এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, সেজন্য কোনো কাপড় দিয়ে চোখের পানি না মুছে, রুমাল দিয়ে যেন না মুছে, পরনের লুঙ্গি জামা দিয়ে চোখের পানি যেন না মুছে, চোখের পানিটা গালের মধ্যে মিশিয়ে দেয়। ওরে আমার আয়েশা, চোখের পানি যদি আমার উম্মত গালে মিশাতে পারে, আজ হোক কাল হোক, লোকটা যদি জাহান্নামে যায়, আমি বিশ্বনবী ঘোষণা করলাম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, কিন্তু আমার উম্মত যার গালের মধ্যে আল্লাহর ভয়ের পানি জমা আছে, পশ্চিমকাল তার একটা পশম পর্যন্ত পড়ার ক্ষমতা জাহান্নামের নাই। যেরকম সুবহানাল্লাহ। দরকারি আমার এই জমিনে দরনে কবর কে আজনাদি দাগওয়াহি হাদ হাদ। আল্লাহু আকবার। এ শোনা ভাই, জোরে জোরে জোরে, তুমি রং বাজারে কি করেছ, এই রং বাজারে কি করেছ, হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দামের গাড়ি দিবে একদিন ফাঁকি। আরে বিশ্বাস করেন, বাসার গ্রামের কথা শুনলেই আমার হাজী সাহেবের কথা মনে হয়। আহা, বিশ্বাস করেন, এই বেচারা যে আমার কি পাইছিল সে সময়, 20 কিলোমিটার দূরে আমার প্রোগ্রাম, আমি সাইকেল নিয়ে যাহাদি, আর দুনিয়ার জমিনে নাই। এর সোনার ভাইরাম, একটা কথা হাতছাড়া করে যাবেন না, অত্যন্ত তথ্যবহুল তথ্য নির্ভর আমি একটা বক্তব্য শোনায় দিয়ে যাই, ভাবতে ভাবতে বাড়িতে যাবেন। শোনার চান ভাইরা, আজকে বললে কালকে 2 দিন, এবার লক্ষ্য করে রাসূল বললেন, আয়েশা রে, এবার আমি বলি তুমি শুনতে থাকো কেন আমি কান্নাকারি করতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বরং নবী, কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আমাকে একটু জানান। রাসূল বললেন, আয়েশা, এই কোরআনুল কারীমের আয়াত আমার উপরে নাযিল হয়, আয়াতান আয়াতান সূরাতান সূরাতান, যখন যা প্রয়োজন মহান আল্লাহ আমার উপরে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করেন। এই সব আমার মন্ত্রণালয়ে বিশ্বনবীর মিনিস্ট্রিতে মহান রব্বুল আলামিন তার পার্লামেন্ট থেকে বিশেষ দূত হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার নবীজি পার্লামেন্টে আছে, এক্ষুনি আমার মিনিস্ট্রি থেকে, আমার কুদরতি পার্লামেন্ট থেকে খবরটা আমার নবীকে জানিয়ে দাও। আয়েশা রে, এমন একটা আয়াত আমার উপর নাযিল হয়েছে যে আয়াত খানা শোনার পর আমি চোখের পানি আর বাধা মানাতে পারলাম না। সে আয়াত খানা বলি, ও আয়েশা তুমি আয়াত খানা শুনতে পারো। আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউরিদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। জোরে শোনা ভাই, জোরে জোরে জোরে। আল্লাহ বলেন, নবী, এই পৃথিবীর মানুষগুলোকে বলে দাও, হে মানুষ, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে তৈরি করেছেন মাটি দিয়া, এই পৃথিবীর মানুষগুলোকে মাটি থেকে মহান আল্লাহ উদ্গত করেছেন। এ শোনার চান ভাইরা, আপনি চেয়ারম্যান হন, মেম্বার হন, চৌকিদার হন, দফাদার হন, জাতিসংঘের মহাসচিব হন, ডোনাল্ড ট্রাম্প হন আর বুশের বাচ্চা বুশ হন, যাই হন না কেন, প্রধানমন্ত্রী হন আর প্রেসিডেন্ট হন, যাই হন না কেন, আমার আল্লাহর কুদরতি কণ্ঠে ঘোষণা, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছি। শুধু তাই না রে গোলাম, মাটি থেকে তৈরি করার পর মাটির উপর বসবাস করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ।
খোঁজাবে এসো নেই বাজারে না কে ভাইয়াকে গলবে খুদি গল যারে না। আল্লাহু আকবার। সবাই জোরে 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 গভীর মনোযোগ। এইবার আমরা এতটুকু বক্তৃতার একটা সারাংশ আলোচনা করি। আমরা কি দিয়ে তৈরি? শরম পেলেন? শরম লাগতেছে? সবাই বলেন কি দিয়ে? যেখানে বসে আছেন কিসের উপরে? যে ডাল ভাত যাই খান, যে চাউলের ভাত রান্না করলো বাড়ির ভাবি সাহেবা, এই ধানটা হয় কোথায়? যে দুধ খেলেন আপনি, গাভী দুধ পায় ঘাস থেকে, ঘাসটা হয় কোথায়? যে রসুন পেঁয়াজ আপেল কমলা ফল ফলারি উদ্ভিদাদি যা কিছুই আছে তৈরি কোথায়? তার মানে অল টুগেদার সবকিছু মিলে আমরা মাটির তৈরি মানুষ, মাটির থেকে উৎপন্ন এখান থেকে তৈরি করা খাদ্যদ্রব্য ফল ফলারি খেয়ে বেঁচে থাকি। এরপরে 180 তলা বিল্ডিং ও যদি আপনি তোলেন, ভিত্তি দেখুন জায়গায় মাটি। আমার ভাইরা, এই মাটি দিয়ে মানুষ তৈরি করেছেন। এইবারে গভীর লক্ষ্য করেন, আমি বেশি লম্বা করব না, শুধু টাচ এন্ড পাস আমার বিষয় বোঝা করে আমি মাইক ছেড়ে দিয়ে চলে যাব। আল্লাহ বলেন, নবী মাটি দিয়ে মানুষ তৈরি করেছি, তারপরে এই মানুষ থেকে আর একটা জাতি মহিলা জাতি তৈরি করেছি। মহিলা জাতি তৈরি করার পর স্বামী স্ত্রীর বন্ধন দিয়া এদেরকে ঘরে নিয়া দুইজনের শরীরের যৌন রসিক্ত পয়দা করে দিয়া তাদেরকে ওভার সেক্সুয়াল করে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আমি আল্লাহ মিলন ঘটায় দেই। যখন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজাআলনাহু সামিআন বাসীরা। বাসার গ্রামের ভাইরা, সন্তান মায়ের পেটে আসলো, মা জানে না, বাবা জানে না, সন্তান আমার স্ত্রীর পেটের মধ্যে স্থিতি নিয়েছে, এটা বাবাও জানে না, মাও জানে না। কিন্তু দিন যায় মাস যায়, তারপরে মা টের পায় তার মাসিক বন্ধ, আস্তে আস্তে বুঝতে পারে পেটের মধ্যে বাচ্চা হচ্ছে। আমার আল্লাহ বলেন, এমনি ভাবে মায়ের পেটের ভিতরে সন্তানটা তৈরি করার পর সোনার চান ভাইরা গভীর মনোযোগ দিবেন, মাথা ফিরাবেন না। সন্তান বয়স যখন 120 দিন হয়ে যায়, নবীজি বলেন 120 দিন যখন সন্তানের বয়স হয়, মহান আল্লাহ মানুষ নামের এই চমৎকার দেহের ভিতরে, এই মোবাইলটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিম কার্ড ঢুকিয়ে দেন। সাথে সাথে এই মোবাইলটার মধ্যে নেটওয়ার্ক এসে যায়। যেমনি সন্তান জিন্দা হয়, সন্তান নড়াচড়া করে, কোকো আলাগে মায়ের পেটের মধ্যে সন্তান সিজদায় পড়ে থাকে। যখন সুবহানাল্লাহ। খোদা ওয়াহদা হুকা নেহি হায় নজির ওহি হায়ালা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই শোনা ভাই, দাদু ভাই, বসো বসো বসো, তোমাদেরই তো ওয়াজ করতেছি, বসো বসো। আমার দিকে তাকান ভাইরা, আমার দিকে তাকান। আল্লাহু আকবার। বলেন 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 আল্লাহু আকবার। অনেক কথা একদিনে কি শুনবেন? আমেরিকার বিজ্ঞানীরা ওরা চ্যালেঞ্জ করলো কোরআনের উপরে, যে কোরআনের বর্ণনা ভুলও তো হতে পারে। অতএব 2 মাসের অন্তঃসত্ত্বা একটা যুবতীকে নিয়ে তারা বিজ্ঞানাগারে ঢুকলো। আমার ভাইয়েরা, এই মেয়েটির গায়ে তার পেশায় দিয়া এরপরে কম্পিউটার নিয়ে তারা বসে পড়ল,
24 ঘন্টা ডিউটি করে, দেখি তো মেয়ের পেটের মধ্যে কেমনে বাচ্চা তৈরি হয়। এটা পরীক্ষা করতেছে। পরীক্ষা করতে করতে যখন পরীক্ষা দেখা গেল 4 মাস যায়, 5 মাস যায়, 7 মাস যায়, 9 মাস যাওয়ার পরে এই মেয়েটি বিজ্ঞানীদেরকে বলছেন, ভাইজান, I am requesting you, please drop your function. আপনাদের কার্যক্রম বন্ধ করে দেন। কারণ হলো আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, আমার মন বলতেছে পেটে অপারেশন হচ্ছে, এখনই আমি দুনিয়ার জমিনে একটা বাচ্চা প্রসব করে পৃথিবীতে আমি একজন মা হব। সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। বাস, মেয়েটা বাচ্চা প্রসব করে ফেলল। বিজ্ঞানীদেরকে সাংবাদিক জিজ্ঞাসা করলো, স্যার 7টা মাস কষ্ট করলেন, কি পাইলেন তা আমাদেরকে বলেন, পত্রিকায় দিয়ে দিন। বিজ্ঞানীরা বলছে, ভাই রে, 7টা মাস কষ্ট করলাম, কিছুই টের পেলাম না, কিভাবে কি হলো, মেশিন ভালো রেজাল্ট দিল না। স্যার তাহলে করলেনটা কি? না, আর একটা মেয়ে নিয়ে এসে। আমার ভাইয়েরা, 3 মাসের অন্তঃসত্ত্বা এমন একটা মেয়ে নিয়াম ঘরের মধ্যে একই কায়দায় মেশিন অন করে যখন বসলো, মহান আল্লাহর কুদরতি নিজাম কে বুঝতে পারে রে সোনা ভাই, কাদের রে কুদরত দাদি হারসে কাহিয়া কমি মুর্দাদা বেহিদানে বখশি জিন্দাদা বেজাকুনি। আল্লাহু আকবার। আল্লাহ কুদরত সবাই ধরতে পারবে? আমাদের পক্ষে সম্ভব না। ঠিক 4 মাস যখন বাচ্চার বয়স, 120 দিনের মাথায় সন্তানটা কোকড়া লেগে উপুর হয়ে পড়ে গেল। তার খুলে নিয়ে আমেরিকার বিজ্ঞানী দরজা খুলে খালি দৌড়ায় দৌড়ায়, পিছনে সাংবাদিক দৌড়ে, স্যার প্লিজ স্যার একটুখানি দাঁড়ান, আপনি দৌড়ান কেন, কি দেখলেন আমাদেরকে বলেন, আমরা পত্রিকায় ফলো করি। এইখানকার বিজ্ঞানীরা সঙ্গে বলছেন, সরব ডু থার্ড দ্বারাই আফসার মাই সেফটিউ, একটা কথা বলবে না, চুপ থাকো, দেরি করবো না, ফাস্টার দেন প্যারিস, ফাস্টার দেন হুইসেল, বিজ্ঞান হাউসে সাজ্ঞান ডিসিশন প্রাইম জেনারেশন হুইসেল বাই। দৌড়াতে দৌড়াতে একটা জামে মসজিদের বারান্দার মধ্যে গিয়া হুজুরকে ডাক দিয়ে বলছেন, হুজুর প্লিজ একটু কাছে আসেন, একটা প্রশ্ন করার জন্য আমেরিকার বিজ্ঞানী আপনার দ্বারে ফকিরের মতো এসেছে। যখন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, হয় নাই। জি, অপেক্ষায় থাকেন। এ দাদু, ভুল করলে বিপদ হবে না, মহা বিপদ। ঠিক না ব্যাঠিক করলাম? শান্ত ভাবে শুনতে থাকেন, ধীরে ধীরে বলি, আস্তে আস্তে শোনেন। প্রশ্ন 4টে মুখস্থ করে যাবেন, বউ বাচ্চা সবাই মিলে বসে চিন্তা করবে। হ্যাঁ, চিন্তারে ওয়াজ। এবার ইমাম সাহেব বলছেন, বিজ্ঞানী সাহেব আপনি তো নাস্তিক মানুষ, আপনার বক্তব্য হলো there is no God and Allah in this world, পৃথিবীতে আল্লাহ সৃষ্টিকর্তা এলে কিছু নেই, তো আপনি কেন মসজিদের বানাবেন? বলছে, ভাইজান আর লজ্জা দিবেন না, বিজ্ঞান
বিজ্ঞানী মাথায় কাজ করতেছে না, মেশিনে কাজ করতেছে না। এই জন্য বোঝার উদ্দেশ্যে আসলাম, মুসলমানরা যখন নামাজ পড়ে নিজের চোখে জানালার গ্রিলের ফাঁক দিয়ে দেখেছি মুসলমানদের হাতের তলা দুইটা জমিনে পড়ে যায়, এরপরে হাঁটু দুইটা জমিনে পড়ে, পায়ের 10টি আঙ্গুল খাড়া ভাবে যখন জমিনে পড়ে, নাক আর কপাল জমিনে ফেলায় দিয়ে একজন মুসলমান 3.5 হাত দেহওয়ালা মানুষ কোকড়া লেগে 1.5 হাত লম্বা হয়ে জমিনের উপরে পড়ে থাকে। এই দৃশ্য আমি দেখেছি। এইবার ইমাম সাহেব, হুজুর আমি বিজ্ঞানী, আমি পরীক্ষা করে দেখলাম 120 দিনের মাথায় একটা ছোট্ট সন্তান, ছোট্ট একটা বাচ্চা 120 দিন পরে সে যখন জীবন্ত হলো, সাথে সাথে বাচ্চারা সেজদায় পড়ে গেল। একটা সন্তান 5 মাস পর্যন্ত সেজদায় পড়ে থাকে। এরপরে মহান রব্বুল আলামিন মায়ের পেট অপারেশন করে এই সেজদায় পড়ে থাকা বাচ্চা দুনিয়ার জমিনে হাজির করার দায়িত্ব আমার আল্লাহ নেয়। যখন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। বক্তৃতা কষ্ট হতেছে, বুঝতে কোনো অসুবিধা হতেছে? ইমাম সাহেব বলছেন জনাব, তাহলে আপনি এখনো বোঝেন নাই যেই মহান রব্বুল আলামিন এই সুন্দর সন্তানটা দেহের মধ্যে একটা জীবন দান করলো, এই সন্তান জীবন পাওয়ার পর আল্লাহর শুকরিয়া করার জন্য 5 মাস পর্যন্ত সেজদায় পড়ে থাকে। তারপরে মহান আল্লাহ মায়ের পেট অপারেশন করে দিয়া এই সন্তানটিকে বিশাল বিস্তীর্ণ দুনিয়ার জমিনে হাজির করে দেয় মেহমান হিসেবে। যখন সুবহানাল্লাহ, বিশ্ব জগৎ সৃষ্টি হলো কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এ জীবন জোরে কর আল্লাহু আকবার। তুমি রং বাজারে কি করেছ, এই রং বাজারে কি করেছ, হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। ভাবেন ভাবেন ভাবেন। এ দাদু ভাই কেন যে দাঁড়ায় আছেন জানি না, বিশ্বাস করেন আল্লাহর কসম এটা জান্নাতের বাগান। যিনি সিট নিয়েছেন এই সিটটা কিয়ামতের ময়দানে এই সিট আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। ছোট বিষয় না, ছোট বিষয় না। সামনে চলেন, গভীর মনোযোগ দিবেন। মায়ের পেটের থেকে যখন সন্তান দুনিয়ার জমিনে পড়ে যায়, একটা কথা প্রশ্ন করি, পৃথিবীর মধ্যে কোন মানুষ কটন বাদ দিয়ে কান চুলকায় কোনদিন সদ্য প্রসূত নিষ্পাপ কচি প্রাণ সন্তান তার নাকের ছিদ্র পরিষ্কার করার জন্য কোন মানুষ দায়িত্ব নেয় নাই? কিন্তু রাসূল বলেন সন্তানের নাকের ছিদ্র যদি বন্ধ থাকে এটা অপারেশন করে দিয়ে লাইন ক্লিয়ার করার দায়িত্ব আল্লাহ নেয়। আল্লাহ নিজেই এই সদ্য প্রসূত বান্দার নাক পরিষ্কার করে দিয়া অক্সিজেন সাপ্লাই দেওয়ার ব্যবস্থা মহান আল্লাহ করেন। যখন সুবহানাল্লাহ। আমরা কেউ সদ্য প্রসূত সন্তানের নাকের ছিদ্র পরিষ্কার করে দেই না, আরে পরিষ্কার করে দেন কে? সবাই বলেন সবাই বলেন বাস ছিদ্র পরিষ্কার। ভিন্ন দিকে জনম দুঃখিনী জননী দাঁতের দাঁত লেগে চক্ষু উল্টা দিকে দিয়ে লিটারে লিটারে দেহ থেকে রক্ত নিষ্পাস করে দিয়ে জনম দুঃখিনী মা বাইরে ঝড় তুফান নাকি ভূমিকম্প কিছুই জানে না, লাশ হয়ে পড়ে থাকে, রক্তাক্ত মুজাহিদের মতো লাশ হয়ে পড়ে আছে মা। আল্লাহ নবী বলেন এই মাকে সুস্থ করার জন্য মহান আল্লাহ প্রথম পদক্ষেপ হলো সদ্য প্রসূত কলিজার টুকরা সন্তান। এই সন্তানটার চিকন কণ্ঠে মিহিন কণ্ঠে সুরেলা কণ্ঠে মহান আল্লাহ সন্তান কণ্ঠে কান্নার আওয়াজ চালু করে দেন। যখন সুবহানাল্লাহ আল্লাহু
أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا الله أكبر জি আপনি আমি পৃথিবীতে আসলাম এ সোনা ভাই খালি ভাববেন আমি বলবো আপনি খালি ভাববেন সেটা কি নাকের ছিদ্র পরিষ্কার এইবার অক্সিজেনের প্রয়োজন নিঃশ্বাসের প্রয়োজন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি এই অক্সিজেন এই নিঃশ্বাস এরা কি আওয়ামী লীগ সরকার দেয় বিএনপি দেয় জাতীয় পার্টি দেয় আর বাকি দলের নাম নিলাম না এই কারণে বাকি দল আজ পর্যন্ত পাওয়ার পায়ও নাই দেওয়ার তো প্রশ্নই নেই না কি বলেন হয়তো যদি সামনে যদি আপনারা ভালো মনে করেন যে না এতদিন তো বহু কিছুই করলাম তো এবার না হয় মরবি মুন্সির হাতে এক সন্ধ্যা রান্না খায় দেখি কেমন লাগে যদি মনে করে সামনে চলে সোনা ভাইরা কষ্ট পাইতেছেন এইবার চলেন আপনি জানেন কি আপনি কি জানেন আপনার এই মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত কতটা হাড্ডি যোগ দিয়ে আপনার দেহ বানানো জি জি ইয়েস 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 থ্যাংক ইউ ভেরি মাচ ভাই জানেন এক ভাই বলছে 206টা হাড্ডি দিয়ে আপনার এই সোনার দেহ তৈরি একটা হাড্ডি কি জীবনে বীরগঞ্জ থেকে কেউ কিনছেন দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় টেকনাফ তেতুলিয়া জলচাপুর পারুলিয়া কোথাও নাই কে দিছে নাম নেন আবার জি কয়টা হাড্ডি জি খালি হিসাব করে যাবেন আপনি কি বলতে পারেন এই সোনার দেহটা বানাইতে আল্লাহ পাক শরীরে কয়টা ছিদ্র দিছে এটা তো মারফতি আলাপ এটা তো মারফতি কথা 9টা ছিদ্র আমরা যেহেতু বক্তৃতা করি বাধ্য হয় পড়াশোনা করতে হয় এমন কারণ নাই রে সাধ্য সেই ঘড়ি করে তৈয়ার যার ঘড়ি সে বানাইয়া মেশিন ঢুকে তার ভিতর ভাই মেশিন ঢুকে তার ভিতর দেহ ঘড়ির 14 তালা তার ভিতরে 10টি নালা 9টি বন্ধ 1টি খোলা মারফতি একটা লাই আছে মনাবার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে মনাবার দেহ ঘড়ি এটা তো বয়াতির গান এটা তো বয়াতির বক্তব্য আপনি জানেন কি আবার শোনেন প্লিজ ঘড়ি দেখতেছেন নাকি কোন দেখা দেখি নেই বাসার গান আসছে মরার জন্য না এটা বাসার গান আর আমার ওখানে একটা গ্রাম আছে তার নাম হলো মরাটারি ওখানে এক ফকির আছে ওই ফকির এসে আমার গেটের মধ্যে ভিক্ষার জন্য বসে আছে আমার স্ত্রী এত বড় একটা কৌটে দিয়ে এক কৌটে চাল দিল কমপক্ষে 2 কেজি 2 কেজি আমি বললাম তো এক ফকির এত চাল দাও বাকি ফকির মানে এই ফকিরটা ভালো বাপরে ফকিরের এত ফজিলত বের হয়ে যে দেখি ফকির বসা বাবা দি ইসলাম আলাইকুম সালাম হুজুর এই এত বাড়ির মধ্যে এই বাড়িতে কয়টা চাল বেশি পাওয়া যায় চিন্তা করলেন কি দিয়ে এই বাড়িতে এত চাল দেয় কারণটা কি কোন ফলসার কোন গদর কেরার জানেন না জানি হুজুর তো এর গদর কর ঢাকায় আমার বাড়ি মরাটাই পেটের দুঃখে ভিক্ষা করি সারাদিনটা ঘুরলাম আমি খাবার পাইলাম না দুঃখে নিমা আমায় তুমি বসে থইও না এ ভাই এই ফকিরের বড় শুনে পরে 2 কেজি চাল দিছে আমার ভাই বাপরে বাপ ফকিরের সংসার শেষ করি
কথা কি বোঝেন? আমার একটা গরু ছিল, সরে তারে নিয়ে গেল, কত জায়গা ঘুরলাম মাগো, গরু পাইলাম না, দক্ষিণী মা আমায় তুমি বসে থইও না। তা ফোগ্রাফ করলাম ফোন স্যার, বাহ ফাইন, চল ওনার বাড়ি মরা কেন? তা করলাম যে শোনেন, যে শরীরের অবস্থা, এই কোথায় কদমতলা, কোথায় শিমুলতলি, এদিকে চন্ডীপুর, পোড়াডাঙ্গা, এই যে দৌড়ান, তো একটা কাজ করা যায় না? কি হুজুর? বললাম যে হয়তো জায়গায় জায়গায় একটা বিয়ে করলেন, হয়তো কদমতলা গেলে ওখানে থাকলেন, শরীরে আরামে থাকলো, টাকা হুজুর চাই বলতে আছে, সাবাস পয়সা দিয়েছে বসানো। তার বাড়ির যা আমার গিন্নি করলাম, শোনো ফকিরটা কেমন? ফকির ভালো মনে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই ফকিরের মতো আমিও হই, তো সেটা কি? বললাম যে মনে কর কোথায় টাঙ্গায়, কোথায় সিরের দিঘাট, কোথায় মুন্সিগঞ্জ, কোথায় ঢাকা, ব্রাহ্মণ বাড়িয়ে দুনিয়ার দোল, তার ফকিরটা চারটে বিয়ে করি, 4 জায়গায় থাকছি। তা তুমি সেটা কি করবা? কি কয় গো? সেই থেকে ফকিরের স্থান বন্ধ। মাঝখানে এটা দুষ্টামি করলাম, ভাইজান মনে কিছু নেবেন না, না এটা একটা বন্ধু হিসেবে কথাটা করলাম, কারো কথা বলেন না। জি, তা আমার ওই জায়গাটার নাম হলো মরাটারি, এটা হলো বাসার গ্রাম। যার পৃথিবীতে নাম যদি আছে, বাস সামনে চলেন। এইবার তো আপনি জানেন কি এই দেহটা ছিদ্র কতটা, মনে আছে কি? না পারলে আমি বলি, বলেন বলেন বলেন। জি, আমার কাছে শোনেন আমার ভাইয়েরা, আতর উসমানীর বক্তব্য নয়, শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য নয়, বিখ্যাত মানুষের বক্তব্য নয়। এ বক্তব্য দিয়েছেন আজকে স্বাস্থ্য বিজ্ঞান তারা এক্সপেরিমেন্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে তারা বলেছেন মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত একটা সুস্থ মানুষকে তৈরি করতে গিয়া মহান আল্লাহ 2 লক্ষ ছিদ্রের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তামসা কতগুলো ছিদ্র? বাস হাড্ডি কতগুলো? 206। এইবার চলেন আর এক প্রশ্ন করলেন যে হুজুর খালি কেন আগে উল্টে দিকে কথা কন? শোনাচ্ছেন ভাইয়েরাম, পর্দার অন্তরালে বসে আছেন আমার সোনার মায়েরা, সোনার বোনেরা, আল্লাহর দোহাই লাগে মা, একটা গল্প করার সুযোগ নেবেন না। আতর গনি উসমানী সবসময় আসার সুযোগ নাই, কঠিন ব্যস্ত মানুষ। খালি একটা কথা বলি, আপনি জানেন কি আপনার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের যতগুলো জয়েন্ট, যতগুলো পয়েন্টার সংখ্যা কত? মিশকাত শরীফের হাদিস, আমি নিজেই হাদিস ছেলেদেরকে পড়াইছি একটানা 12 বছর। আল্লাহর নবী বলেন একজন মানুষ তৈরি করতে গিয়া মহান আল্লাহ শরীরের মধ্যে জয়েন্ট দিয়েছেন, একটা দুইটা নয়, 360টা জয়েন্ট দিয়া মহান আল্লাহ মানুষ তৈরি করেছেন। যখন সুবহানাল্লাহ। কয়টা জয়েন্ট? 360। সামনে চলেন, আরো কথা আছে। এ দাদু ভাই আমার দিকে তাকান, সেটা হলো এই যে সোনার দেহ বানাইল, এইবার আপনি যে জন্মগ্রহণ করলেন, নিঃশ্বাস ছাড়া কি জান বাঁচবে? বাঁচবে কি না? তাই নিঃশ্বাসটা কে দেয়? সোজা আলাপ কে দেয়? এটা মানে গরিব দুঃখী আপামর জনতা, এদের বিদেশ ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, তাসারু, জুয়ারু, মদারু, মোসারু, একে রাজরানী, ফকিরানি, পথে পড়া, আধা মরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, নেতা, অনুসারী, ওস্তাদ, সাগরের গোষ্ঠী সুদ দেয়। নিঃশ্বাস কে দেয়? আরো জোরে আল্লাহর কসম। এই নিঃশ্বাস আল্লাহ না দিয়ে যদি সরকারের হাতে দিত, 17 বছরে 6বার লাইট দিয়ে আওয়ামী লীগ আর বিএনপি খুঁজে পাওয়া যেত না। নিশ্চয় না দিয়ে পেট ভাস করে বাস খায়া বাসার গ্রাম থেকে আমার মরাটারি যেত।
ঠিক না ব্যারি করে? আল্লাহ জানে রে গোলাম, তুমি যে কত বড় সিরিয়াস সেটা তো আমি বুঝি। এই জন্য দায়িত্ব কার? বলেন বলেন, দেরি করবেন না। খলিকের চুপাইয়া ভাবে সবে গেছো ভুলে, বন্ধ হবে তাল বাহানা আজরাইল আসিলে। আল্লাহ বান্দা, ওরে ভালো কিছু না করিলে, ওরে ভালো কিছু না করিলে হবে যে দোজখী। একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। এইবার চলেন এ বাসার গ্রামের ভাইরা, আল্লাহ নবী বলেন এই সন্তানটাকে জীবিত রাখার জন্য একজন ফেরেশতা তাকে মহান আল্লাহ রিক্রুটমেন্টে নিয়ে আসেন। ফেরেশতাকে চাকরি দিয়ে দেন, ফেরেশতা এর হায়াত পর্যন্ত দিন রাত 24 ঘন্টা কোনো ঘুম পাড়তে পারবে না। শুধুমাত্র অক্সিজেন সাপ্লাই দেওয়ার দায়িত্ব তোমাকে দিলাম। অক্সিজেনের সিলিন্ডার পিঠে নিয়ে পাইপলাইনটা মেশিনের মাথা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে পাইপলাইন লাগা। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ আতরকু আমসিকু, আল্লাহ নিঃশ্বাসটা দেব নাকি নিঃশ্বাসটা আটক করব? আল্লাহ বলেন উত্তর কি দিয়া যান, আমি আল্লাহ ঘোষণা করলাম নিঃশ্বাস ছেড়ে দাও, অক্সিজেন পাবে, তারপর আমার গোলাম তিলে তিলে বড় হবে। ধরে কোন সুবহানাল্লাহ। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু সুনুখা। জি, একটা নিঃশ্বাস দেওয়া হলো, চেয়ারম্যান সাহেব শুরু করে টান দিয়ে নিল। কে দিল? ফেরেশতা নিয়োগ দিয়েছেন কে? বলেন বলেন বলেন। আচ্ছা এইবার বলেন, আপনি যাবেন বীরগঞ্জ, যাকে মোটরসাইকেল সরি কথা আপনি কে? আচ্ছা নিঃশ্বাস যে লোকটা পিঠির মধ্যে বস্তা নিয়ে আসে, ও কোথায় রাখলেন? আক্ষের আছে আপনার? ও কি পিছনে ছেড়ে দিচ্ছেন? কোন অটো ভাড়া দিচ্ছেন? দিলেন একটা বীরগঞ্জ দৌড়, বীরগঞ্জ পোষাইল না, চলে গেলেন কবরিয়া ঘাট। এ ভাই, আপনার যে লোকটা, যে ফেরেশতারা নিঃশ্বাস দিবে, ওর খোঁজ নিচ্ছেন কোনদিন? কারণ কি? ভাবেন ভাবেন ভাবেন। বললাম না মাথাটা আজকে বাস করে দেবো ওখানে চিনচে দিয়ে। ব্যাপার কোন হিসেবে ফেরেশতার ভাড়া না দিয়ে আপনি বীরগঞ্জ গেলেন? একে 10 মাইল 14 মাইল 16 মাইল সব আপনি যাইতেছেন, এর ভাড়া এই ফেরেশতাটা কি হবে? দিচ্ছেন কোনদিন ভাড়া? এইবার বলেন, আজকের বিজ্ঞানীরা বলেন দিন এবং রাত 24 ঘন্টার একজন সুস্থ মানুষ কতটা নিঃশ্বাস গ্রহণ করে তা তরুণ ওসমানের বক্তব্য নয়, বক্তব্য দিচ্ছি, রেকর্ড হচ্ছে, আপনি শুনে যান। আল্লাহর কসম, আজকের বিজ্ঞানীরা বলেছেন একজন সুস্থ মানুষ 24 ঘন্টায় কম পক্ষে মহান আল্লাহ তাকে 20,000 নিঃশ্বাস প্রদান করে থাকে। ধরকন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করি 24 ঘন্টা কত হাজার নিঃশ্বাস নেন? সবাই বলেন। বাস একটা খতিয়ানে চলে আসি, বলেন এই যে 20,000 নিঃশ্বাস যে আপনি 24 ঘন্টা নিলেন, একটা নিঃশ্বাসের দাম যদি 8 আনা হইত, 24 ঘন্টায় বিল কত আসবে? দেখেন তো কান্দ। আরে ভাই নিঃশ্বাস তো 20,000, 8 আনা করি বলে 10,000। প্রতিদিন দেখে যদি 10,000 টাকা বিল হয়, আওয়ামী লীগের নেতা মন্ত্রী যারা 600 করে বাড়ি করছে তারা নাই কিছুদিন বাঁচি থাকলো। আচ্ছা আমরা দিলে সালনাই চামড়া নাই, লয়মুদ্দি, কদমালি, সলিমুদ্দি রিক্সা চালাই, ভ্যান চালাই, নসিমন পরিমাণ ভুটভুটি চালাই, এগুলো বাঁচার সম্ভাবনা ছিল কি? বহু আগে। কিন্তু বীরগঞ্জের ভাইরা এবার মনকে বলেন তো, তাহলে 20,000 যদি প্রতিদিনই নেন
এক মাসে কতগুলো, এক বছরে কতগুলো, 60 বছরে কতগুলো। এবার বলেন আপনি এর বিল দিছেন কি না? আসতে বলেন, বলেন বলেন, এর বিল নাই। হ্যাঁ, বিল ভাবেন ভাবেন ভাবেন, বাকি পড়ছে। আল্লাহ কি হালখাতার দোকান দিবে? ওই দিন শোধ দিবেন? হ্যাঁ, ও ফিরি ফিরি আল্লাহ নিয়ামত কিসেও আর শোনেন, এটাই চিন্তা করেন এই বিলের কি করবেন। আমার ভাইয়েরা, এই বিল পরিশোধ করা সত্যি আপনার নাই আমার নাই। এবার আবার লক্ষ্য করেন, সারাদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, কৃষি খামারে কাজকর্ম সবকিছু করে আপনি যখন রাতের বেলা বিছানায় শুতে গেলেন, আল্লাহর কসম দিনাজপুর শহরের মধ্যে কোনোদিন ঘুম বিক্রি হয় না, ঠাকুরগাঁয় বিক্রি হয় না, ক্যাপিটাল অফ বাংলাদেশ অফ দিস কান্ট্রি ঢাকায় বিক্রি হয় না, আমেরিকায় বিক্রি হয় না, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবে ঘুম বিক্রি হয় না। আপনি কার আশায় বিছানার মধ্যে ধারাস করে বডি ছেড়ে দিলেন? আপনি বলেন ঘুম যদি বলেন আল্লাহ আপনার চোখে না দিত, আল্লাহর কসম পাগল হয়ে জঙ্গলে ঘুরে বেড়া লাগতো। কথা বলেন, ঠিক বলছি না ব্যাঠি? আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। জি, আপনি বলেন। অর্থ শোনা বাদ দেন, খালি একটা কথা, আপনি যে রাতে ঘুমাইলেন গাড়ের ঘুম, আপনি কি জানেন মানুষের ঘুম পাওয়ার স্টাইল কত রকমের? বহু রকম। তার মধ্যে একটা রকম আমি বলি, কারো কাছে বলবেন নাকি? বললে কিন্তু কান ছাড়া মানুষ দাওয়াতে দিবে না, যেটা বলবি নাকি। আমি একবার এক মাহফিলে গেলাম, তো ইয়াম কেন হুন্ডে চালে গেছি, সেই মাহফিলে 12টা বাজে, বাড়ি এলাকা হুজুর এই রেখে হুন্ডে চালে যাবেন, বাসা খালি, খালে শুয়ে থাকে, ফজরবার যাবেন। চিন্তা করলাম ফিরি বাসা, পশ্চিম বাসের খালে শুলাম, টেনশনে মাথা বাস্ট হয়, কারণ ফজরের নামাজ যদি মসজিদে না পড়ি, পাবলিক কেউ যেটা বলবি নামাজে পড়ে না, আর এক জ্বালা। কিসের ঘুমে কান জাগনা করে আছে, কখন আদান হয়, আদান হলে উঠলাম, মসজিদে যাবো, উঠে দেখি বাসার গায়ে আমার ভাইরা আমার দিকে দেখেন, রুমের করেন কারো কাছে, এই দেখেন 2 ভদ্রলোক পূর্ব বস্ত্র খালে, একজনের লঙ্গি সম্পূর্ণ মাথা ঢাকা, এ ভাই আরেকটা লঙ্গি গলার সাথে আটকা পড়া, অফিস আদালত। হাই রিজার্ভ ঘুম গেছি। এই দৃশ্য দেখার পরে আচ্ছা কি বলি এখন, দরজাটা একটু জোরে ধাক্কা দিয়ে চলে গেলেন, দেখ কি করে পরে আসি দেখি না লঙ্গি টঙ্গি সামাল করছি। এই যে সামাল হারা পাবলিক ঘুরে এলো, ওর বাপের ঘুম। এই ভাই কথা বলেন না, ওর বাপের ঘুম। জমিনে আবাদ করছে, দিছে কে? তাহলে আপনি দিনটা 24 ঘন্টার ভিতরে ঘুমেলেন কয় ঘন্টা? হিসাব করেন, একদিনে ঘুমেলেন কয় ঘন্টা, মাসে ঘুমেলেন কয় ঘন্টা, 60 বছর জীবনে ঘুমেলেন কত ঘন্টা, কত বছর ঘুমেলেন? এ দাদু বিল ঘুমেলেন নাকি? ঘুমেলেন? হ্যাঁ, বিল বিল বিলের কথা বলতেছি। হ্যাঁ, হঠাৎ করে মরলে ছেলে মেয়ে কান্দে, বউ কান্দে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই কান্দে। কান্দে কি লাভ আছে? নাই নাই। লাশ দেখার পরে সন্তানেরা
হাউমা করে কাঁদতে কাঁদতে বাবার গলা পেঁচিয়ে ধরে বলে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে দাও রে। বাবা বলে, ডাকবো কাঁদে গো, হায় রে এ ভব সংসারে। বাবা বলে, ডাকবো কাঁদে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে সেই গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে সেই গো। আল্লাহ বান্দা এত বড় ঋণের বোঝা নিয়ে কবরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই দুটি চোখ আজকের বিজ্ঞানী, আমি যদি একটা ডিসপ্রপোর্শনেটলি অল পার্টস অফ দ্য বডি, যদি দেহের যন্ত্রাংশের কথা আমি আপনাদের শোনাই, ঠান্ডা হবেন। একবার এমবিবিএস ডাক্তারদের এক সুদী সমাবেশে আমাকে ইনভাইট করা হলো, আমি গেলাম। সেখানে আমাকে দিল, হুজুর আমাদেরকে লেকচার শোনান। আমি যখন কোরআন হাদিসের তত্ত্ববত্ত দিয়ে বডির স্ট্রাকচারের বক্তব্য দিলাম, এক এমবিবিএস আমার জয় হয়ে বলল, ওসমানী ভাই কি বলছেন আপনি? আমি বললাম, ভাইজান মেডিকেল সায়েন্স আমি পড়ি নাই, তবে আমি যা জানি সেটা বক্তব্য এই। অবাক হয়ে গেল, বাপ রে বাপ, কোন কি এই হিসাব তো কোনোদিন করিনি। বললাম, জি না, এই হিসাব করা লাগবে না। এই মানুষটার দেখেন, আজকে দেখেন তার দাড়িগুলো সাদা, যুবক যখন ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চেহারা। সোনার ভাইরা, আর সেই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চেহারা নাই। দিনের পর দিন তার বার্ধক্য কাছে ডেকে নিতেছে, পোকরা লেগে যেতেছে তার সোনার শরীর। একদিন মানুষটার দেহটা জমিনে সাটাম পড়ে যাবে, আর পড়লে ওঠার কোনো কায়দা নাই, পারবে না আরো কাঁদতে উঠতে। তার মানে পরিষ্কার হিসাব আজকের বাংলাদেশের ভাইরাল সঙ্গীত আমাদেরকে বলে দেয়, দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই না হয় অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে সেই গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে সেই গো। কিচ্ছু নাই, শুধু হাতে আপনি কবরে যাবেন। এর শোনাচ্ছেন ভাইরা, বক্তৃতার পরিধি আর আমি লম্বা করতে চাচ্ছি না, শুধু বিবেকের উপর ছেড়ে দিয়া কয়েকটা প্রশ্ন শুধুমাত্র করলাম। একটা কথা মনে রাখবেন, আপনাদের দিনাজপুরের ডিসি, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট যদি মারা যায়, লোকটা বহু দাম, ডিস্ট্রিক্টের একজন হাকিম, ডিস্ট্রিক্টের বস। এই মানুষটা মারা যাওয়ার পর এই মানুষটাকে খাটের মধ্যে তুলে গোটা জেলায় যদি মাইকিং করা যায়, আজকে দিনাজপুরের ডিসি মারা গেছেন, তার লাশটা বিক্রি হবে মাত্র 10 টাকায়। আগ্রহী প্রার্থী 10 টাকা দিয়ে মেমো দিয়ে লাশটা নিয়ে যেতে পারেন। আল্লাহর কসম, আমার যে দৃঢ় বিশ্বাস, এই দিনাজপুর জেলার একজন মানুষের 10 টাকা দিয়ে ডিসি লাশ কোনোদিন কেউ কিনতে চাবে না। কিনবে না। কাপড়ের কাপড় দিয়ে পেঁচা, 2 পাশে চকলেট মরানি, পায়ের দিকে একটা চকলেট মরানি, মাথার দিকে একটা চকলেট মরানি, লাভ যখন রাখা হয়। আমি আমার বক্তব্য জনগণকে বলি, শোনা ভাইরা, আপনি মসজিদে যান আর না যান আমার কোনো কথা নাই, আপনি চাহে যান আর চাহে না যান, আল্লাহর কসম একদিন মসজিদের খাট আপনার বাড়িতে আপনাকে আনতে যাবে। কথা বুঝে থাকলে বলেন, ঠিক বলছি না বেঠি? আহা, উপায় নাই। আপনি মসজিদে যান না, তাই কি খাট রেডি হয়ে আছে আপনাকে আনার জন্য। ভাবেন ভাবেন ভাবেন, এ কথা কি ঠিক? জি জি। এই খাটটা কাছে নিয়ে দুনিয়ার মানুষ চোখের পানি মুসুকার যাই করুন,
একটা স্লোগান গোটা বাসার গ্রামে, ইদ্রিস হাজী সাহেব আপনি মারা গেছেন, আর দুনিয়ার জমিনে রাখা সম্ভব না। অমুক মন্ডল সাহেব, অমুক চৌধুরী সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি সাতাম দেহ মালালা, আর আপনার থাকার কোন অধিকার নাই। ওঠো ওঠো হই ওঠো মহানায়ক, হইল রে ময়না তোমার বিনি পয়সার পালকি রে আইসা হাসে। আল্লাহ বান্দা ওঠো, পালকি দেখিয়া রে ময়না, পালকি দেখিয়া ওরে ময়না, তোমার কোহলের জাদু কান্দিতেছে। হে ওঠো 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 মহানায়ক, রে ময়না তোমার বিনে পয়সার পাগলকে রে আইসা হাসে। আল্লাহর বান্দা চলো, কাঞ্চা বাহাসের পালকি রে ময়না, কাঞ্চা বাহাসের পালকি রে ময়না, তোমার রাঙিনা আসিয়াছে। হে ওঠো 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 মহানায়ক, রে ময়না তোমার বিনে পয়সার পালকি রে আইসা হাসে। উপায় আছে দাদু ভাই? ঘুমাইলেন? ভাবেন ভাবেন ভাবেন, শুধু ভাববেন, উপায় নাই। যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? জি, আর বাড়াবো না, খালি চিন্তার কথা বলি। তাহলে ভাইরা 30 বছর ঘুমের বিল দিতে পারি নাই, নিঃশ্বাসের অক্সিজেন বিল দিতে পারি নাই, দুইটা পাও আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি এই পাও দিয়ে ভালো জায়গা মন্দ জায়গা কত জায়গায় গেলেন, পাও আপনাকে বাধা দেয় নাই। এই চোখ দিয়ে এই কান দিয়ে কত রং বেরঙ্গের জিনিস দেখলেন, আর কত কথা শুনলেন, বিল দেন নাই। তার মানে 360 জোড়ার দেহের বিল দেন নাই, 200 সিদ্ধের বিল দেন নাই, গোটা দেহের মধ্যে দোকানে আমার একটা বিল আপনি দেন নাই। তাহলে বিরাট একটা বিলের বোঝা নিয়ে আপনি কিয়ামতের ময়দানে যাবেন। শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইবে হতবাক, মনে হইবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ। সাক্ষী দুজন সিকিউরিটি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? আল্লাহর বান্দা এত বড় বোঝা নিয়ে কোন সাহসে যাচ্ছে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন আয়েশা, এই আয়াত শোনার পর মাথায় কাজ করে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করেছি। রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে দিয়ে বললেন, নবী গো, ডোন্ট টেক ইউর মাইন্ড হ্যাভি, নিজের বিবেকটাকে তুমি ভারাক্রান্ত করো না। আরশের মালিক, কুল কায়নাতের মালিক, তাম পৃথিবীর স্রষ্টা এবং দ্রষ্টা আমি আল্লাহ পরামর্শ দিলাম, পৃথিবীর মানুষগুলোকে বলে দাও, ওরা যদি 2টা কাজে অংশগ্রহণ করতে পারে। বাসার গ্রামের ভাইরা, লম্বা কথা নয়, 2টা কাজে যদি মানুষ অংশগ্রহণ করতে পারে, আমার আল্লাহ বলেছেন আমি সেই মানুষের বন্ধু হব। 2টি কাজ যদি পৃথিবীর মানুষ করে, আমি আল্লাহ বন্ধু হব। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার বন্ধু রূপে আসতে পারলে এই মানুষটার দুনিয়ার জীবনে ভয় নাই, আর কিয়ামতের ময়দানে জাহান্নাম নিয়ে তাদের কোনো চিন্তা নাই। যেরকম সুবহানাল্লাহ। বাস, ফাইনাল পয়েন্ট। জিজ্ঞাসা করি, কয়টা কাজ? সবাই বলেন, সবাই বলেন 2টা কাজ। শুনবেন না বাদ দেব? জি জি জি, আমার দায়িত্ব বলে যাব, মানবেন না আমার করা কিছু আছে না। ঘটনা হলো, আমাদের বক্তব্য আমরা শোনায় যাই, আপনি যদি না মানেন আপনার গায়ের জোর,
এই জ্বর একদিন ঠান্ডা হবে কিনা? আস্তে বলেন, আস্তে বলেন। ধ্যান করেंगे, ধ্যান করেंगे, লাঠি के अंदर मुगुर भरेंगे, অক্ষ দিলেন। কিন্তু ভাইরা কিচ্ছু না, 3.5 হাত দেহের ভিতরে ছোট্ট একটা রড যদি কায়দা মতো ছেড়ে এক হাত এক পা কাজ করে না। ঠিক ঠিক, হ্যাঁ, কথা মনে রাখবেন। আল্লাহর পরামর্শ, দুইটি কাজ করলে বন্ধু হবেন কে? আরো জোরে, আরো জোরে। জি জি, সারে দুনিয়া হম মুখালিফ, कुछ नहीं न तो सानो है, खत नहीं है, डर नहीं जब रहमते रहमानो है। तमाम पृथ्वीर समस्त মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আওয়ামী লীগ আপনার বিপক্ষে চলে গেল, বিএনপি বিপক্ষে গেল, জাতীয় পার্টি বিপক্ষে গেল, জাসদ গেল, বাসদ গেল, যারা খাসত আছে তারাও আপনার বিপক্ষে গেল, কেউ আপনার পক্ষে নয়। এ শোনাচ্ছেন ভাইরা, তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে যায়, আল্লাহ যদি আপনার বন্ধু থাকেন, কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নেই। এটা মহান আল্লাহর কুদরতি কণ্ঠের একটা কঠিন ভাষণ। দরকার সুবহানাল্লাহ। বাস চিন্তাটা দূর করে দিই। এত বিল আমরা দিতে পারবো কন্ত? সেই দিন টেরাকে ভাবছে রাখবে, এটা দেখার মতো মাথায় কাজ করে। আল্লাহ এগুলো কি? বলে তোমার বিলের কারণ। আল্লাহ বিশ্বাস করো, রাসূল বলছেন যে আমার উম্মত আল্লাহর আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন কথা? কও কি? ওরা বলে, আল্লাহ বিশ্বাস করো, আল্লাহর কসম, এই 60 বছর জীবন আমি এত গুনাহ করি, এত ভাবছি, আসলে কার ভাবছি আমি আমার নামে দিয়ে বিপদে ফেলাইলো ফেরেশতা। ওখানেও নিচে কথা সিটের তো কম না। হ্যাঁ, কথা বলেন নাকি? বলেন বলেন বলেন। জি চলেন, শর্টকাট বলে দিই। কষ্ট দেব না, কষ্ট নেব না। আগামী মাসের 8 তারিখে পাল্টাপুর নামে একটা জায়গা আছে না? জি, ওখানে এক মাদ্রাসায় আল্লাহ যদি সুস্থ রাখে, আই উইল কাম এন্ড টেল। আমি আবার আসবেন, কথা হবে। আজকে তা ফাইনাল করি। সেটা হলো, কাজ হলো, আল্লাহ বললেন 2টে। বলেন কয়টা? 2টা কাজ। কি কি 2টা কাজ আমার আল্লাহ বলছেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ হায় হায়, কি বললেন? এ যুবক জোরে বলো। এই জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ড হ্যান্ড নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই। মেড ইন চায়না বলে যখন তখন ফেল করতে পারে। এবার চলেন 2টা কাজের প্রথম নম্বর কাজ, এটা আমার আল্লাহ পরামর্শ দিয়েছেন। সেটা হলো, 1 নম্বর কাজ হলো, এই সোনার দেহটার ভিতরে তোমাকে একটা জিনিস ঢুকাতে হবে, সেটার নাম হলো ঈমান। ভাবেন ভাবেন ভাবেন। বলবেন যে হুজুর এতদিন বয়সে খালি চিন্তাতে ফেলে থিয়ে গেলেন। এই দেহটা কি ঢুকাইতে হবে? আস্তে বলেন, আস্তে বলেন, আর একবার বলেন। জি, এবার শোনেন, একটা মশলার কথা বলি। ওলামা কেরাম আছেন জানেন, আর নেকাহ या राकिद बिल इजाब और कबूल 2 चीज ही छे। नेका मुनाकिद हो सकते हैं, एक इजाब दूसरा कबूल। তার মানে 2টে জিনিস দিয়ে বিবাহ হয়। একটা হলো প্রস্তাব দেওয়া, আর একটা হলো গ্রহণ করা। মেয়েটা কয়, মা আলিমুদ্দিন বেটা আব্দুর রহিম 2 লক্ষ টাকা মহারানা স্বীকার করে তোমার বিয়ে করতে আসছে, মা তুমি কি রাজি আছো? মেয়েটা আসি এসে আমাকে আলহামদুলিল্লাহ কহ। ওই আজকে মুখের মধ্যে রুমাল দিয়ে আছে, আলহামদুলিল্লাহ। মুখের রুমাল দিয়ে থাকে না ছেলেরা? হ্যাঁ, মুখের রুমাল দিয়ে থাকে কেন? তাকে জানেন এই সিটা শ্বশুরের কাছে 5 লাখ টাকা দিছি, খাট কলম পালসার গাড়ি টেলিভিশন এগুলো নিয়ে গেছি, বেরিয়ে আনবে। কোন লজ্জা মুখ দেখায় যুবক মুখ?
মুকুট রুমেল দিয়ে যাওয়া মানে সোচ্চর ভাব। মুক্তিয়ার মতো ঝলঝকে দাঁত, শ্বশুর বাড়িতে খালি হাসি দিবে, গোড়া শ্বশুর গোষ্ঠী 3 চিতর দিয়ে জমিনে পড়বে। আর এই মুখ ঢাকি বলতে মানে কি কোন একজন মুখ খেলে দেখায়, বেশ শর্মা চ্যাংড়া। মুকুট রুমেল দেওয়া মানে জানবে যে নিশ্চয়ই ডিমান্ড নিয়ে যাইতেছে। বাস তো বিয়ে করতে গিয়ে আমার দিকে তাকান, বিয়ে করতে গিয়ে যখন আলহামদুলিল্লাহ কবুল করলাম, এই চ্যাংড়ার পাওয়া পাইনা বলেন বলেন বলেন, যখন আলহামদুলিল্লাহ করলো তখন পাওয়া পাইনা। এই তো বুঝছে, হ্যাঁ বুঝছে, বাঙালি ধরা পড়বে কয়টা ফ্যান। 1 বছর পর রিংটোন আসি হাতে ফ্যান কয়টা, খালি ফ্যান বাড়তে আছে। বুঝতেছেন বুঝতেছেন? এইবার চল আমাদেরকে তার না, এবার বিয়ে করা মানে ওই যে নকুল কুমার বিশ্বের নাম শোনেন নাই? সেখানে গেছি আমি প্রোগ্রাম করতে, নকুল বাবুর বাড়ির এলাকায়, সেই ঝিনেদা এখানে মেলা। তো ওই নকুল বাবু একটা কথা বলছেন, বিয়ে করা মানে তার একটা দোতলা ভাতের গান ওই ব্যবসা করছে, আমার বাড়ির আমি মেম্বার, পড়ার বেটি চেয়ারম্যান, আমি বিয়া করলাম কেন, আমি বিয়া করলাম কেন, আমি বিয়া করলাম কেন, আমি বিয়া করলাম কেন। তার মানে আমার বাড়ির আমি মেম্বার আর পড়ার বেটি চেয়ারম্যান। যদি তাল দেখা তাড়াতাড়ি খাওয়াতে দেওয়া লাগবে, বাবরে এত তাল কি কাজ দিল। এখন আসার সাথে প্রশ্ন, তাড়াতাড়ি গেলি কেন আর দেরি করে এলি কেন? তোর পকেটটা খালি কেন, তোর গালে মুখে কালি কেন? কোন সন্দেহ করি বসে महाविभव दिल्ली का लड्डू जिसने खाया वो भी पछताया, जिसने ना खाया वो भी पछताया। दिल्ली लड्डू मतबा যে বিয়া পানি সে বলে বাপরে একখান বউ থাকলে আমাকে এই পানি গরম করি আনো, এই পানি দাও গোসল করবো, কি ডাক ফাঁক সংসার থাকবে। সেটা আমার কপাল নাই, খালি কামাই করে কয় যেই বিয়ে করে আমি কি করলাম, বিয়ে করি এই আছে তুই সংসারের উন্নতি নাই। আর এক বিপদ এখন বলি শোনা ভাই, বিয়ে করলে বউ একখান পালেন ভালো কথা, বছর বছর ঠ্যাং রাখতে থাকলে বউয়ের কাপড় চোপড় শিক্ষা চিকিৎসা যা আছে দায়িত্ব এখন আলহামদুলিল্লাহ বলাইয়া নাকি বলেন, কথা কি বোঝেন নাকি? আন্দাজি বলেন না, আমার দিকে তাকান ভালো। এখন এই বেচারা বিয়ে করলো, বিয়ে করার অর্থ হলো খালি বিপদ না, মহান। এই যে করলেন যে হ্যাঁ আমি ইমান আছি, আমার ভাইরা আর লম্বা কথা নয়, ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা, মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা। আপনি ইমান আনছেন, আপনার কলিজায় যদি ইমান থাকে তাহলে আপনার জীবনে গুণ হবে 116টা। পানি খান তো একটু। আপনার ইমানদারের গুণ হবে কয়টা বললাম? 100। বলুন বলুন, দেরি করবেন না। 116টা গুণ একজন ইমানদারের হবে। সোনা ভাইরা পাগলামি একটা দৃষ্টান্ত দেই, বললে দেব, বলবো জি। 1992 সাল, কত সাল দাদু ভাই? 1992 সালে ভারতের কুখ্যাত সন্ত্রাসী বাবরি মসজিদ ভাঙতে গেল, বাবরি মসজিদ ভাঙতে গেল কুখ্যাত সন্ত্রাসী। কথা বুঝতেছেন? জি। বাবরি মসজিদে চলে বাবরি মসজিদের উপর ইট খুললো, নিচে নেমে ইট এইভাবে তুলে ধরে ছবি তুললো বিশ্ববাসীকে দেখাবার জন্য। তার মানে তার বক্তব্য ছিল, হে বিশ্বের মানুষেরা তোমরা সবাই দেখো যে আমি সেই ব্যক্তি, আমি সেই ভারতের সেই ব্যক্তি, মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ আমি ভেঙে চুরে ইট বের করে ফেললাম, আমি তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। মুসলমানদের মসজিদ ভাঙার সাহস কারো না থাকলেও সে সাহস আমার।
ভালো কথা। এই খবর পাশে এক ইমানদারের কাছে গিয়ে এক ব্যক্তি দিয়ে বললো, এ ভাই তোমরা বসে আছো, যা দেখো মসজিদের অবস্থা কি, সেই মসজিদটা ভেঙে তছনছ করে ফেলছে, যদি পারো তাহলে মসজিদটা আটকাবার জন্য ইমানদার যদি হও তার প্রমাণ দিয়ে তুমি সেখানে গিয়ে এই মসজিদ ভাঙার কাজটা আরোপ করো। এই কথা বলছেন। এ ভাইরা, সেই ভারতের কুখ্যাত সন্ত্রাসী বিরাট বাহিনী বলবীর সিং ইট নিয়ে গেছে। আমার ভাইরা, বাবরি মসজিদের পাশের গ্রামের একজন ইমানদার সংবাদদাতা শোনার পরে চিন্তা করলো, সর্বনাশ, মুসলমানদের কলিজা রক্ত দিয়ে আখ্যান করে ঈদ গাতা, সেই ঈদ ভারতের বলবীর সিং নামের একজন সন্ত্রাসী ভেঙে দিবে। সেই মসজিদ ভাঙবে, এটা কোশ্চেন গেলেও হতে পারে না। এইবার ট্রেনের মতো দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে বলছে, বলবীর সিং প্লিজ স্ট্যান্ড আপ, দাঁড়াও, যত বড় সন্ত্রাসী হও না কেন, কেন তুমি বাবরি মসজিদের ঈদ খুললে, কেন মসজিদে তুমি ভাড়ার সিদ্ধান্ত নিলে, জবাব দাও, হয় আজকে তুমি আমার হাতে মরবে, আর না হলে আমি তোমার হাতে শাহাদাত বরণ করব, কথা দাও, তারপরে এখান থেকে কদম তুলবে। সোনার ভাইরা, বলবীর সিং অনেকগুলো সন্ত্রাসী বাহিনীর সদস্য দিয়ে তাকে তখন আটক করলো, এক ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়া একটা উলঙ্গ তরবারি বুকের মধ্যে বসে মুখের মধ্যে সেই তরবারি লাগা দিয়া বলছে, বেটা, ইমানদারের দাবি নিয়ে তুমি আজকে মসজিদের বারান্দা এসেছ, এইবার বলো রাম রাম বলো, তা না হলে একটা গুঁতে দিয়া জিহ্বা কেটে মাথার মগজ পর্যন্ত বের করব। শ্রীযুক্ত বাবু এই সেই বলবীর সিং তার বক্তব্য শুনে বুকের মধ্যে একটা সন্ত্রাসী তুলে নিয়ে মুসলমান ইমানদার ঘোষণা করছে, তুমি জানো না, তোমার জানা নাই, একজন ইমানদার ব্যক্তি কোনদিন মৃত্যুকে পরোয়া করে না, পশ্চিম কালেও না। তার মানে আমাদের একটা স্লোগান আছে, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই জাতি, সাম্য মুক্তি এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি, পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া জানিল যারা, আমরা সেই জাতি। কাকে ভয় দেখাও? বলছে কি বলবে না? জি না, একটা উঠে তরবারি দিয়ে একটা কোপ, দেহ এক জায়গায়, মাথা আর এক জায়গায়। বাছার গ্রামের ভাইরা, এই খবর সন্তান পাওয়ার পর সন্তান বলল, কি বলেন? বলে, জি বাবা, গিয়ে দেখো তোমার বাবার দেহ এক জায়গায়, মাথা আর একটা জায়গায়। হায়রে, মাথা এনে দেহের সঙ্গে লাগাই দিয়া কানের কাছে মুখ নিয়ে এই যে আব্বা আব্বা বলে ইতিম সন্তান ডাক দে, আব্বা, একটা বারের জন্য ডাকের জবাব দাও, আমাকে ইতিম করে দুনিয়া ত্যাগ করলে। না না, বাবার মুখ থেকে আর কথা বের হয় না, আর কথা বলে না, বাবার মুখ থেকে জবান খোলে না। সন্তান কাঁদতে কাঁদতে অস্থির। এমন সময় বলবীর সিং নামক কুখ্যাত সন্ত্রাসী লিডার সন্তানটাকে থাপড়া দিয়ে ধরে নিয়ে একবার জমিনে ফেলে দিয়ে বলছে, বেটা, বল, এত বড় সাহস তোর? বলে, জি জি, বাঘের বাচ্চা কোনোদিন ভেড়া হয় না। আপনি কি ভাবেন আমার আব্বা দুনিয়া ত্যাগ করেছেন বলে আমি ভয় করব? পশ্চিম কালেও নয়, আমার কলিজার ভিতরে মহান আল্লাহ অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা, আমার কলিজার মধ্যে লাখ মা কালী, মহাদেব, ঠাকুর, সরস্বতী, আফ্রোদিতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব কোনটাই নাই। আমার কলিজার মধ্যে মহান আল্লাহর ঈমান। অতএব জীবন যদি যায়, আমার জীবন আমি ছেড়ে দেব, ঈমান বিক্রি করার মতো আমি একজন ঈমানদারের বাচ্চা নই। জয় কান সুবহানাল্লাহ। ব্রহ্মা সরকার সে পরছন্দম সে ইয়াওয়াতি নমি গোয়ম শহীদে খানজা দেন সকম গওয়াহে কোন কাফনদালাম। আল্লাহু আকবার। জীবন যায়, যাবে। এ বাছার গ্রামের ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মায়েরা, আপনাদের পেটের থেকে বের হয় একটা সন্তান, দুইটা পা দুইটা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে দুইটা ঘোড়া বিপরীত মুখে দাঁড় করা, বলছে, বেটারে, এখনো সময় আছে, রাম রাম বল, আর যদি না বলো, দুই ঘোড়া দুই দিকে যখন শাতক আর কদম চাল খেয়ে ঘোড়া যখন দৌড়াবে
2 বছরে 2টা ঘোড়া দৌড়াবে, টাস করে সোনার অঙ্গটা দুভাগ হয়ে যাবে। সন্তান ডাক দিয়ে বলছেন, আপনি কাকে কি শোনান, কাকে কি শোনান? আমি এসব মরণের পরোয়া করি না। আমি জানি রাসূলের বক্তব্য যে আমার বক্তব্য। ঈমানদার যদি শাহাদাত বরণ করে, একদিকে শাহাদাত বরণ করে, ভিন্ন দিকে মহান আল্লাহ তাকে সবুজ রঙের পাখি বানায় জান্নাতে উড়ার ক্ষমতা দিয়ে যায় যাবে জীবন। এই যেমন বলা ঘোড়া 2 পাশে হাঁকিয়ে দিলে দৌড় দিলে সন্তানটা দুভাগ হয়ে জমিনে পড়ে গেল। ঘোড়ার কাছের থেকে রশি খুলে নিয়াম সন্তানটাকে দুমড়ে মুচড়ে কোকড়া করে জমিনে ফেলে দিয়া ভারতের কয়েকটা পুকুরে যখন লাগাই দিল এই লাশটা খাওয়ার জন্য, সোনার ভাইরা ওখানকার প্রত্যক্ষদর্শীরা বলেছে আমরা অবাক হলাম। পুকুর দৌড়ে আসে লাশের গোস্ত খাওয়ার জন্য। যখনই কাছে আসে কি যেন হয়, নিঃশ্বাসী বুকটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে কঠিন একটা দৌড় দেয়। 1 সেকেন্ড কুকুর দাঁড়িয়ে থাকে না। অবাক দৃশ্য, কুকুরের এক ফোঁটা রক্ত পর্যন্ত, এই মানুষের এক ফোঁটা রক্ত পর্যন্ত কুকুরকে খাওয়াইতে পারল না। অবাক হয়ে গেল। এইবার বলবীর সিং সরাসরি বাড়িতে যখন চলে গেছে, এই সময় তার বাবা বলছে, বেটা বলবীর, আমি তোমাকে কি জন্ম দিয়েছি মুসলমানের মসজিদ ভাঙার জন্য? বেটা তুমি করলে কি করলে? তুমি কেন মসজিদ তুমি ভাঙলে? আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি এই ভিতরে তোমার নামে আমার জানা মতে একটা চাউল কোনোদিন সিদ্ধ হবে না। যা বেটা বাড়িতে নাম, আমি বাড়িতে থাকতে দেব না। বলবীর সিং এক বন্ধুর বাসায় গিয়ে আশ্রয় প্রার্থনা করলো। বন্ধু বলল, দোস্ত আমার পক্ষে সম্ভব না, তুমি ভিন্ন জায়গায় চলে যাও। এইবার ভিন্ন জায়গায় দৌড়ে গিয়ে একজন সাধক, একজন সুফির কাছে গিয়ে বলছে, জনাব আমাকে একটু আশ্রয় দেন। বলে, না বাবা আশ্রয় দেওয়া যাবে না। বলে, তাহলে আমাকে কি করতে হবে? বলে, কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। ভাইরা এইবার লক্ষ্য করেন, আমি বেশি কথা বলবো না। এইবার 1992 সালের এই ঘটনা। এরপর 1993 সালে 1 বছরের মাথা বলবীর সিং একজন মুসলমান হুজুরের কাছে গিয়া বলল, আমাকে আল্লাহর হস্তে মুসলমান করে নেন। জীবনে যা করেছি আমি বড় চরম অন্যায় করলাম, ভুল করেছি। হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে যখন মুসলমান হন, 1993 সালে মুসলমান হওয়ার পরে তিনি ঘোষণা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন একটা মসজিদের ইট খুলেছি আমি, তুমি আমার হায়াত দাও, কমপক্ষে 100 মসজিদ তৈরি করব, তারপরে যেন দুনিয়া ত্যাগ হয়। এই যে বলবীর সিং মসজিদ বানানো শুরু করলাম, 91টা মসজিদ ভারতের জমিনে বানাবার পর আর মাত্র 9টা বাকি। হঠাৎ করে মহান আল্লাহ তার আজরাইল পাঠায় দেয়, তার জীবনটা কবজ করে নিয়ে গেল। খালি একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে বললাম। এইবার বলেন, ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? আপনার সামনে শয়তানি কার্যক্রম চলবে, আপনি বুক বুঝে তা সহ্য করবেন, এটা ইমানদারের কাজ নয়। সামনে চলেন। ইমান যদি আপনার থাকে তাহলে আপনার আর একটা দায়িত্ব, সেটা হলো সালাত কায়েম করা। দাদু ভাই কষ্ট পাইতেছেন? এই তো শেষ করতেছি বক্তৃতা। ইমানদার যদি হন, এটা দাবি করেন, বিশ্বাস করেন, আপনার উপরে, আপনার বাড়ির সবার উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আপনি কি করেন? আপনি কি সালাত আদায় করেন? তাহলে খামাখা ইমানদারের দাবি কিসে? আবার লক্ষ্য করেন, আজকের বাংলাদেশে মায়েরা বোনেরা যে যত শিক্ষিত হচ্ছে সে তত ন্যাংটা হয়ে ভদ্রতা জাহির করতেছে। ন্যাংটা হওয়াটা কম কাপড় দিয়ে যদি ভদ্র হওয়া যায় তাহলে আল্লাহর কসম পরিষ্কার হিসাব বাংলাদেশের ঘুরতে হবে সবচাইতে বড় ভদ্র। তার মানে সে তো কোনো কাপড় পরে না। কাপড় না পরা যদি ভদ্রতা হয় তাহলে তো এটা কুকুর ভদ্র হবে সবচাইতে। আপনি আধা কাপড় পরেন, আধা কাপড় পরেন না সোনামা, আপনি
আপনি একটা জিনিস কি ভাবেন না, আল্লাহ নবী বলছেন আয়েশা রে, মেয়ে মানুষের মাথার চুলগুলো এটা দুনিয়ার কোনো পোশাক না, এটা হলো জান্নাতের পোশাক। আল্লাহ নবী বলেন দুনিয়ার কোন মেয়েটা মাথার চুলগুলো যদি পরপুরুষের নজর থেকে বাঁচিয়ে রাখতে পারে, মাথার চুল যদি কোন মহিলা হেফাজত করতে পারে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সূর্যের কিরণ থেকে মহান আল্লাহ এই মায়ের এই বোনের মাথাটা আমার আল্লাহ হেফাজত করবেন। যখন সুবহানাল্লাহ। সামনে চলেন, এইবার ফজরের নামাজের ওয়াক্ত হলো, আপনার উচিত আমার উচিত মসজিদে গিয়ে সালাত কায়েম করা। এ ভাইরা, মসজিদে যদি কোনো ব্যক্তি সালাত কায়েমের জন্য যায়, লম্বা কথা নয়, পরিষ্কার হাদিস আমের মিসকাত শরীফ, আমি মিসকাত পড়াইছি 12 বছর। আল্লাহর নবী বলেন মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। আল্লাহর নবী বলেন নামাজ পড়ার জন্য বাড়িতে ওযু করে টুপি মাথা দিয়ে লোকটা তো বড় আনেস্টে প্যান্টেন নাদার এন্ড দ্য লংগেস্ট ওয়াকি জিন্দেড হাঁটি হাঁটি পা পা করে মসজিদের বারান্দার মধ্যে গিয়ে থমকে দাঁড়ায়। এ বাসার গ্রামের ভাইরা, আল্লাহর দোহাই দিয়ে গেলাম, ধা করে আপনি মসজিদে ঢুকবেন না। মসজিদ কিন্তু আপনার ঘর না, এটা হলো আল্লাহর ঘর। মহান আল্লাহর ঘরে ঢোকার আগে আপনার দায়িত্ব, রাসূল বলেছেন ফালিয়াকুল আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা। ঘরের গেটে দাঁড়ান, আল্লাহর ঘরের গেটে দাঁড়ান, আল্লাহকে বলেন রব্বুল আলামিন আমি একজন ডাক্তার, স্টারিং ছেড়ে দিয়ে আসলাম, আমি একজন মাস্টার, শর্ট ডাস্টার ফেলে দিয়ে আসলাম, আয় আল্লাহ আমি একজন ড্রাইভার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি কৃষক, আমি শ্রমিক, আমি রাজনীতিবিদ, সব কিছু ছেড়ে দিয়া তোমার ঘরের দরজা দাঁড়ালাম। আল্লাহ মেহেরবানি করে তোমার গোলামের জন্য তোমার রহমতের দরজা একটা বারের জন্য খুলে দাও বলে আপনি মসজিদে ঢোকেন। মসজিদে ঢুকে নামাজ পড়বেন আপনি 4 রাকাত। এ শোনা ভাইরা, জীবনে শুনেছেন কিনে জানি না, একখানা হাদিস শোনায় দেই, কলিজা ঠান্ডা করে বাড়িতে যান। রাসূল বলেন এই যে মানুষটা সূরা ফাতিহা পড়ে, আপনি হাদিস জানেন কি? মান কারা সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া সালাসা মাররাতান। আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন মানুষ 3 বার যদি আলহামদুলিল্লাহ সূরা পড়ে, এ বাসার গ্রামের যুবকেরা শোনো ভাই, একদিন তোমার সোনার দেহটা মাটির মধ্যে লুটিয়ে পড়বে। হাদিসটা শুনে দাও, মন যদি চায় হাদিসটা কাজে লাগাইও। আল্লাহ বলেন 3 বার যদি কোন ব্যক্তি সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া আলহামদুলিল্লাহ সূরা যদি 3 বার তেলাওয়াত করে, আবার বলি আলহামদুলিল্লাহ ব্যক্তি কোন ব্যক্তি যদি 3 বার তেলাওয়াত করে, রাসূল বলেছেন গোটা কোরআনুল কারীম 2 খতম পড়লে যেমন সওয়াব হয়, এই 2 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সমান সওয়াব মহান আল্লাহ 3 বার সূরা ফাতিহা পড়লে আল্লাহ দিয়ে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। শেষ বিচারে আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইবে হতবাক, মনে হইবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী 2 জন সিকিউরিটি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। আল্লাহ বান্দা ঘুমাইলেন? ঘুমাইছেন? জি, আজান হলো, মসজিদে গেলেন না, ফজরের 4 রাকাত নামাজ পড়তে 4 বার সূরা ফাতিহা 3 বারের বেলায় আপনি 2 খতমের সওয়াব পেলেন। একটা আলহামদুলিল্লাহ রিজার্ভ নিয়ে বাড়িতে চলে আসলেন। যোহরে গিয়ে মনে করেন কমপক্ষে 10 রাকাত পড়লেন, 10 বার সূরা ফাতিহা, ফজরের একটা বাকি আছে 11টা, 3 তিরিকি 9, 6 খতমের সওয়াব, 2টা আলহামদুলিল্লাহ এখনো ব্যালেন্স। এ ভাই ঘুমাইছেন নাকি? ঘুমাইছেন নাকি? সামনে চলে। আসরের নামাজ পড়তে গিয়াম না পড়লো তো 4 রাকাত নামাজ পড়লেন, 4 বার সূরা ফাতিহা। আমার দিকে তাকান, আগের যোহরের সময় 2 বার, এখন 4 বার, এই তো হলো 6 বার।
আবার 4 খতম কোরআনের সব, আবার যখন আপনি মাগরিব পড়তে গেলেন এইভাবে হিসাব মিলিয়ে নেন। তামাম দিনে শুধুমাত্র নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা পড়েন সোনা ভাই, হিসাব করেছেন কি গোটা কোরআনুল কারীম কয় খতম করলেন, মহান আল্লাহ এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিবে। কিয়ামতের ময়দানে যতই ভাউচার আসুক, আমার নবীজি এক চুটকি দিয়ে সব ভাউচার পকাপ করে নেকি শো করে আল্লাহ কি বলবেন, ইয়া আমার স্যার, that person is my bosom friend, I requesting in here, I am requesting you for sympathy consideration. আরশের মালিক এই মানুষটি সালাত কায়েম করেন, অসংখ্য নেকি তার আমলনামায় জমা আছে। আরশের মালিক আমি বন্ধু হিসাবে সুপারিশ করতেছি, আমার এই উম্মতটাকে তুমি জাহান্নামের আগুনে দিও না, মামলা ডিসচার্জ করে দাও, আমার উম্মতকে আদেশ করো ফেরেশতারা তাকে সম্ভাষণ জানিয়ে জান্নাতের 3 নম্বরে আমার উম্মতকে পৌঁছিয়ে দিবে। দরকার সুবহানাল্লাহ। এই জন্য শোনা ভাইরা, আমি অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে বক্তব্য শোনালাম, একটা কথা শুরুতেই বলেছি, একটা কথা মনে করে যে আজকে বিদায় করে দেই। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। শোনা ভাইরা, আমার বক্তৃতার বিষয়বস্তু আমি কি বুঝাইতে সক্ষম হলাম? 8ই ডিসেম্বর দাওয়াত থাকলো পাল্টাপুরে, সুযোগ হলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে মুসাফিরি হালতে নিবেদন করব, ছেলেরা আপনাদের কাছে যাবে এই মাহফিল করতে খরচে। যদি মনে করেন যে আমরা একটু একটু করে শরীক হই, যদি মনে করেন আল্লাহর ওয়াস্তে শরীক হবেন, উঠবেন না, মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। বাবুরা কে আছো জগত, যা পারেন দিয়ে দেন। আর যদি কোনো ভাই মনে করেন যে হুজুর আমি একটু বেশি দেব, তাহলে সেই ভাইকে আমার কাছে আসতে পারেন। 100 পান, 200 পান, 500 পান, 1000 পান আমার হাতে দেন, আমি তার জন্য একটা স্পেশাল দোয়া করে দেব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। সোনা মায়েরা, মাগো যিনি যেখানে আসেন, মা পারলে ছোট বাচ্চাদের কাছে কিছু পাঠিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ, আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। ভাইরা কেউ আছেন 100-200 টাকা মঞ্চে দিয়ে দেওয়ার মতো? যদি কেউ থাকেন নিয়ে আসেন, দোয়া করে দেওয়া হবে। মা বোনেরা যিনি পারেন না, আল্লাহর রাস্তে পাঠিয়ে দেন, আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হামদে খালেক বরজাবাদার আয় পেশা।